ধন্যবাদ সকল বন্ধুদের। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটি অন্যতম পাওয়ারফুল বিষয়। সেটি হলো কি, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আজকে আমি আলোচনা করব। আমি এই ভিডিওটা বেশ কিছুদিন পূর্বে আমি দিয়েছিলাম, সেটা অনেকেই খুঁজে পাচ্ছেন না। অনেকে বলছেন গুরুজি এই ভিডিওটি আবার আমাদের প্রয়োজন। যারা পাননি তারা বলছেন যে গুরুজি ভিডিওটা দিবেন, এটা বিশেষ প্রয়োজন। তাদের সেই কথা, তাদের সেই ভালোবাসা, তাদের সেই আকাঙ্ক্ষা এবং তাদের যে একটা আমার প্রতি তাদের একটি অনেক বড় একটি চাওয়া, এক কথায় দাবি বলতে পারেন, সেটা তারা আমার প্রতি অধিকার করে চেয়েছেন। আর আমি যদি সেই জিনিসটা আজকে না দিই, কেমন লাগে বলুন তো? অবশ্যই মনে কষ্ট লাগবে, তাই না? দিচ্ছি। লেবু হাওয়ায় উড়ানো, লেবু হাওয়ায় উঠানোর জন্য বা উড়ানোর জন্য যে মন্ত্রটি, সেটিই দিচ্ছি আজকে। তো বন্ধুরা, এত সুন্দর পাওয়ারফুল এই ভিডিওটি, অরিজিনাল মন্ত্র, অরিজিনাল নিয়ম প্রয়োগ করবেন আপনারা, সুফল পাবেন। মূল্যবান যে মতামতগুলি কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে। আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আপনাদের ভালোবাসা পেলেই আমার আনন্দ হয়। দেখেন, একটু কথা বলি, একটু সময় দিবেন অবশ্যই, ভিডিওকে স্কিপ করবেন না। আমি সর্বপ্রথমেই বলি, আমার যারা সাবস্ক্রাইবার আমার আছেন, আমার দর্শক বন্ধু যারা আছেন, আমি তাদের কাছে সবসময় আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কেন জানেন? আপনাদের এত ভালোবাসা আমার প্রতি আছে, এটা আমি আগে বুঝতেই পারতাম না যদি অনলাইনে না আসতাম। যদিও আমি অনলাইনে কোনো কাজ করি না, অনলাইনে, কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে আমি নিজেকে কি বলবো, বেকুল হয়ে যাই। তো আমি খুব আনন্দিত, এত ভালোবাসা আপনারা আমাকে দিচ্ছেন। তো আমি আপনাদের সব সময় বলি, আপনাদের কি প্রয়োজন আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিব। আমি কথা দিয়েছি আপনাদের সাথে, হয়তো একটু সময় লাগবে। আজকে একটা জিনিস একজন চেয়েছেন, হয়তো 2 দিন বা তার বেশি অধিক একটু সময় লাগতে পারে, কিন্তু আমি দিব। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি দিব। তো আজকের এই মূল আলোচনায় চলে যাব, কথা বাড়াবো না। বলবেন গুরুজি শুধু পেঁচাল পারে না, একটু বললাম, সবার ভালোবাসা পাই তো, তাই। তো এই লেবু হাওয়ায় উঠানোর জন্য যে মন্ত্রটি দিচ্ছি, প্রথম আপনাদের কাছে যেটা, সেটা আমি চেয়ে নিব অবশ্যই। কি নেব চেয়ে? আমার এই চ্যানেলটি কিন্তু প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন। এই চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনারা ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। কারণটা কি জানেন? এই চ্যানেল আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তন্ত্র যন্ত্র, গাছগাছায় রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ, সব ধরনের সম্মোহন, বিচ্ছেদ থেকে শুরু করে সব ধরনের ক্রিয়া আমি দিয়ে থাকি, ভালো মন্দ। কেন? আমি আপনাদেরকে না দিলে আপনারা কোথায় পাবেন? কার কাছে আবার যাবেন? আমার চ্যানেল দেখলেন আবার একটা চ্যানেলে যাবেন শিখতে, কেন না? চলবে না সেটা। আমি সব দিব, ভালো মন্দ। কিন্তু ভালো জায়গায় ভালো জিনিস অবশ্যই করা ভালো, নিষেধ নয়, কিন্তু মন্দ জিনিস কখনো মানুষের প্রতি করবেন না। কথা বাড়াবো না, মূল আলোচনায় যাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সকল বন্ধুদের। শুরু করছি আজকের ভিডিও, লেবু হাওয়ায় উড়ানো। প্রথম মন্ত্রটি ধীরে ধীরে বলবো আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে? ধীরে ধীরে বলবো, কিন্তু এরপরে নিয়মটি আবার বারবার বললাম। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে আপনারা ঠকবেন, জিততে পারবেন না। কিভাবে ঠকবেন জানেন? কষ্ট করে একটি মন্ত্র প্রয়োগ করেছেন, কোনো সুফল পাননি। কষ্ট করে একটি যন্ত্র প্রয়োগ করেছেন, কোনো সুফল পাননি। কেন পাননি?
আপনি জানেন? আপনি বলবেন গুরুজি মন্ত্র মনে কাজ করে না, মন্ত্র ভুল। না, মন্ত্র ঠিক আছে, কিন্তু আপনি ভুল করেছেন। কি ভুল করেছেন আপনি? ভিডিও স্কিপ করে দেখেছেন, টেনে টেনে দেখেছেন। একটা কথা কোথায় যেন রয়ে গেছে, যেটা আপনি শোনেননি। এটা নিয়ম। এই একটা ভুলের কারণে আপনি ব্যর্থ হয়ে গেছেন। তাই বলবো বারবার, ভিডিও স্কিপ করলে আপনাদের ক্ষতি, আমার কোনো অসুবিধা নেই। আমি ইউটিউবে কোনো টাকার বিনিময়ে কাজ করি না। আপনাদের ভালোবাসা, প্রেম ভালোবাসা পেয়ে আমি খুব আনন্দিত। তাই স্কিপ করবেন না ভিডিও, পূর্ণ ভিডিও দেখবেন। তাইলে আপনি সঠিক নিয়মটা বুঝতে পারবেন, সঠিক নিয়ম মতো কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই পাওয়ারফুল মন্ত্রটি ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলবো, আপনাদের সুবিধার্থে খুব ধীরে ধীরে বলবো। মন্ত্রটি হলো, উত্তর হইতে আইল মহাদেব, কান্দে লইয়া ছাতি, ফল্লার লেবু তুই উঠাস মোর, মন্ত্র হেলিস ফেলিস, মহাদেবের পূজা বাম পায়ে ঠেলিস। খুব ভয়ঙ্কর কিন্তু মন্ত্রটি। আপনাদের সুবিধার্থে একটু একটু করে বলে দিচ্ছি আমি, আশা করি বুঝতে পারবেন। ভিডিওতে আমি অবশ্যই ভিডিওর ভিতরে মন্ত্রটি আমি দিয়ে দিব, সেখান থেকে ভালোভাবে দেখে নেবেন। এরপর বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি কিন্তু আপনাদের সাথে আছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা কি থাকবেন না আমার সাথে? অবশ্যই থাকবেন। মন্ত্রটি বলে দিয়েছি, নিয়মটি এবার। এত পাওয়ারফুল এই লেবু হাওয়ায় উঠানো এই মন্ত্রটি সারা বিশ্বকে অলংকারী সৃষ্টি করে দিয়েছে। দেখেন, আপনি একজন কবিরাজ, আপনি একজন তান্ত্রিক। আপনার কাছে যদি কিছু না থাকে, কেউ আপনার কাছে আসবে না, কেউ আসবে না। আপনার কিছু দেখাতে হবে মানুষকে। কি দেখাবেন? কিছু কর্ম। কি কর্ম দেখাবেন? কবিরাজি কিরিয়ে দিয়ে সব কর্ম দেখানো যায় না। কিছু কিছু কর্ম আপনার এক্সট্রা, মানে অন্য আলাদাভাবে শিখে রাখতে হয় মানুষকে দেখানোর জন্য। মানুষের কাছে একটা ভালোবাসার অধিকার আপনি কিভাবে নেবেন, সেটা আদায় করার জন্য এই লেবু হাওয়ায় উঠানো যে কাজটি যদি আপনি সঠিক মতন করতে পারেন, আপনার চোখের সামনে লোক আছে বসে, চারো সাইডে আপনার লোক আছে, আপনি যদি একটি লেবু হাওয়ায় উঠে দিতে পারেন, একটা লেবু যদি আপনার সামন থেকে কোনো একটা পাত্র থেকে উঠে হাওয়ায় ভাসে, কেমন লাগবে বলুন তো? সব লোক যারা এখানে থাকুক, ছোট বড়, জমিদার বাদশাহ, সে যদি কোনো বড় ধরনের কোনো কিলার হয়ে থাকে, সেও আপনাকে গুরু হিসাবে ভালোবাসা দেবে। কাজটি শিখে রাখুন, আপনাদের লাভ হবে, আমার না। আমি আপনারা কি চাইছেন সেটি দিব, প্রস্তুত আছে আমি। চাবেন আপনারা, কিন্তু এমন কিছু বলবেন না যেটা আমি দিব না। কি দিব না আমি? কি দিব না বলুন তো? আপনাদের জন্য আমি কি দিতে পারবো না? যদি বলেন যে গুরুজি আপনার এই হাতটা আমাদের মাথার উপর একটু বুলিয়ে দেন, সেটা তো আমি দূর থেকে পারবো না। কিন্তু একটা জিনিস পারবো, এই হাতটি আমি সবসময় আশীর্বাদ হিসেবে সবার মাথার উপরে রাখি। যাই হোক, কথা অনেক বলে ফেলছি আপনাদের ভালোবাসার জন্য। নিয়মটি বলে দিচ্ছি, এই মন্ত্রটি আপনি খুব ভালোভাবে মুখস্থ করবেন। রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না, আমার চ্যানেলে দেওয়া মন্ত্র। রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্র মুখস্থ করবেন। এরপরে মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে, কি করবেন আপনি? আপনি উত্তর দিকে মুখ করে বসবেন, পবিত্র আসনে বসবেন, পবিত্র পোশাক পরবেন এবং কি নিজের দেহটাকে পবিত্র করে নেবেন। ওই জায়গা যেখানে বসবেন সেখানে জায়গাটা আপনি আতর, গোলাপ এগুলি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন। তো এরপরে আজকের বলা এই ছোট্ট মন্ত্রটি
আপনি রুদ্রাক্ষর মালা দিয়ে 108 বার পাঠ করে নেবেন, মানে এক মালা জপ করে নেবেন, মন্ত্রটি আরো পাওয়ারফুল হয়ে যাবে। একটি কথা মনে রাখবেন, বিতর্ক করে কিছু পাওয়া যায় না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যাদের বিশ্বাস আছে কাজ করবেন, সুফল পাবেন। যাদের বিশ্বাস নেই তাদের কাজ করার প্রয়োজন নেই, চলে যান আপনি, আপনি জীবনে সুফল পাবেন না কোনো কাজে। তো এরপরে আপনি 108 বার পাঠ করা হয়ে গেলে প্রয়োগ বিধি এই কাজটি আপনি করবেন। আপনি কাজটি কবে করবেন, কখন করবেন, সেটা আপনার ব্যাপার। যে কোনো দিন, বিশেষ করে শনিবার মঙ্গলবার দিন অত উত্তম দিন হয়। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনি কি করবেন, কিভাবে কি করবেন বলে দিচ্ছি। সঠিক নিয়মগুলো কিন্তু শুনবেন, ধৈর্য সহকারে শুনতে হবে আপনাদের। একটি লেবু নেবেন, নিখুঁত একটি লেবু হতে হবে। এক দামে লেবুটি বাজার থেকে সংগ্রহ করবেন, গাছ থেকে ছিঁড়ে নিলে আরো ভালো হয়, যেটা জমিনে স্পর্শ না হয়। সুন্দর একটা লেবু নিয়ে আজকের বলা মন্ত্রটি একটি পাত্রে লেবুটা রাখবেন সামনে। সে পাত্রটা ভালো একটি পরিষ্কার পবিত্র পাত্র যেন হয়, পাত্রে রেখে সেটার উপর একটা কাপড় বিছিয়ে দিবেন লাল রঙের, সেটার উপরে লেবু থাকবে। আজকের বলা মন্ত্রটি 9 বার বলবেন, চোখ বন্ধ করে 9 বার পাঠ করবেন এবং 9টা ফুঁক দেবেন লেবুর উপরে। 9টা ফুঁক দেওয়ার পরে আপনার লেবুকে এই ঠিক এভাবে আপনি তাকে হাত দিয়ে ইশারা দিবেন, মানে জাগার জন্য আপনি বলবেন, জাগার কথা বলবেন, ঠিক আছে? এরকম জাগতে বলবেন আস্তে আস্তে, আমি যেভাবে বলছি ঠিক এভাবেই জাগতে বলবেন। হ্যাঁ, তো দেখবেন আপনার হাতের ইশারা দিলে লেবু জাগতেছে। তো যত দূর উঠবে, ওঠার পরে আপনার যখন আবার হাতটা ঘুরিয়ে এদিকে ইশারা দিবেন, নামার কথা বলবেন মন ভিতর থেকে মনে মনে, তখন দেখবেন সে নিচে নামতেছে। হ্যাঁ, পাওয়ারফুল, কিন্তু দারুণ একটি কাজ করে দেখুন। একটি পাওয়ারফুল তান্ত্রিক আপনি হবেন। আপনার এলাকায় আপনাকে লোক এত ভালোবাসবে, আপনি কিন্তু আনন্দিত হয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, অনেকটা বলে ফেলছি। সকলে ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত আজকে এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।